যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢাল অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আমি আছি দেব বয়েস 19 এর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে। অবশ্যই সবাই ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর দেখা শেষ হলে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন, আর যদি ভালো লেগে যায় তাহলে শেয়ার করতে পারেন। সো আজকের পর্বে রয়েছে লুনা লাইট ওয়ান্ডারল্যান্ড। লুনা লাইট ওয়ান্ডারল্যান্ডটি মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত জলিলে পড়েছে, আর দেখতেই পাচ্ছেন এখানে 1.6 মিলিয়ন লাইটিং রয়েছে। অসাধারণ একটি প্লেস, আর এই প্লেসটি সন্ধ্যা 7টা থেকে রাত্র 12টা অবধি ওপেন রাখা হয়। যেহেতু এখানে লাইটিংয়ের ব্যাপার, সো সেহেতু লাইটিংটা রাতে সৌন্দর্য প্রদান করে থাকে। দিনে এই লাইটিং ব্যাপারটা তেমন মানানসই নয় এবং লাইটিংটা সুন্দরও দেখায় না, সো তার জন্যই রাতের ব্যবস্থা করা হয়েছে। অসাধারণ একটি লাইটিং স্পট, যেটাকে লুনা লাইট ওয়ান্ডারল্যান্ড হিসেবে খ্যাতি অর্জন করেছে। এই লুনা লাইট ওয়ান্ডারল্যান্ডটি 2023 সালের নভেম্বরে ওপেন করা হয় বুকিত জলিলে, এবং এর ছোট ছোট কিছু অংশ রয়েছে, এগুলো হচ্ছে মালয়েশিয়ার অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে। সো লুনা লাইট আসলে জিনিসটা কি, লুনা অর্থ কি, সেটার ব্যাপারে আমরা একটু জানবো। হয়তোবা এই ভাষাগত একটু অন্যরকম হতে পারে বিষয়টা, কিন্তু আমাদের জানা দরকার যে লুনা অর্থ কী এবং এটা কী কাজে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। লুনা লাইট হলো একটি স্বয়ংক্রিয় আলো ব্যবস্থা, আর দেখতেই পাচ্ছেন এখানে আলোয় আলোকিত হয়ে আছে পুরো জায়গাটি জুড়ে, আর 1.6 মিলিয়ন লাইট এখানে রয়েছে, যা প্রাপ্তবয়স্ক জনসংখ্যার পতন রোধ এবং শনাক্ত করতে ক্লাউড ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবহার করা হয় এই লুনা লাইটের মাধ্যমে। লুনা লাইটস বিছানায় অতি পাতলা সেন্সর ব্যবহার করে আলো স্বয়ংক্রিয় করে থাকে। বিছানা থেকে বাথরুমে যাওয়ার পথ আলোকিত করে থাকে। উদ্ভাবন ও উদ্যোক্তাদের মতে পথ আলোকিত করার একটি মাধ্যম হচ্ছে এই লুনা লাইট, যেটাকে আপনারা দেখতেই পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। একদম আলোয় আলোকিত করা রয়েছে বিভিন্ন সাইডগুলো, সব সাইডগুলো, এবং এখানে এখানে কিছু জীবজন্তুর ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, এবং পৃথিবীর চাঁদের বুকে যে মানুষ গিয়েছে ওখানে যে বসবাস করার জন্য যে একটি ব্যবস্থা করার চেষ্টা করছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। মোট কথা হচ্ছে সারা পৃথিবীকে আলোকিত করার একটা মাধ্যম হচ্ছে লুনা, আর লুনা এই প্রসেসটা সারা পৃথিবী জুড়ে চাঁদের দেশ, এখানে চাঁদকেও তুলে ধরা হয়েছে, এবং কিভাবে ওখানে যাওয়া যায় সেটার ব্যবস্থা করা হয়েছে। সো সব মিলিয়ে এই লুনা ব্যবস্থা একটি উদ্ভাবকই হচ্ছে যে ডাটা বেসিক, এটা ডাটা বেসিক একটি কার্যক্রম হচ্ছে লুনা প্লাস সাবস্ক্রাইবাররা তাদের মালিকানা দিন EA এবং ইউবিসফট গেম খেলার জন্য অগ্রাধিকার, অ্যাক্সেস এবং অপেক্ষার সময় কম পান। লুনা প্লাস সাবস্ক্রিপশনে গেমগুলির হচ্ছে পরিবর্তনশীল, এখানে গেমেরও একটা ব্যবস্থা রয়েছে। নতুন গেম যোগ করা এবং পরিষেবাটি ছেড়ে যাওয়ার অন্যান্য গেমগুলির সাথে আপনি একটি ডিভাইসে একটি গেম শুরু করতে পারেন এবং অন্য ডিভাইসে নির্বিঘ্নে স্থানান্তর করতে পারেন। এখানে আপনারা বুঝতে পেরেছেন, তাহলে এখানে একটা গেমেরও অংশ মাধ্যমেটা তুলে ধরা হয়েছে। এই ওয়ান্ডারল্যান্ডে আপনি যেতে হলে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনি যে কোনো মাধ্যমে যেতে পারবেন, ট্যাক্সি, গ্র্যাব অথবা ট্রেন যোগে যেতে পারবেন।
আর ওয়ান্ডারল্যান্ডের যে টিকিট প্রাইসটা ধরা হয়েছে অ্যাডাল্টের জন্য হচ্ছে 20 রিঙ্গিত এবং বেবিদের জন্য হয়েছে 10 রিঙ্গিত। এই ল্যান্ডের একটি ফেস্টিভ্যাল ঘোষণা করা হয়েছে, যে লাইটিং ফেস্টিভ্যাল 2024 1 জানুয়ারি থেকে প্রত্যেক বছর 1 জানুয়ারি আসলে একটি ফেস্টিভ্যাল, লাইটিং ফেস্টিভ্যাল করা হয়। তখন আলাদাভাবে আবার এখানে সাজানোর ব্যবস্থা করে থাকে। সো দেখতেই পাচ্ছেন এখানে সূর্যকে স্থাপন করা হয়েছে, পৃথিবীকে তুলে ধরা হয়েছে, মানে টোটালি চাঁদে মানুষ কিভাবে যায় সেটা তুলে ধরা হয়েছে। টোটালি পৃথিবীকে এখানে লাইটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে এবং পুরনো যে সংস্কৃতিটা আছে সেটা ডিলিট করতে চেয়েছে। নতুনদেরকে, নতুন যারা ইয়াং জেনারেশন আছে এবং যারা পৃথিবীতে আসছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে আমাদের পৃথিবীটা কী, এবং এইভাবেই যেন আলোকিত হয়ে থাকে আমাদের পৃথিবীটা। সো তাদের সব কিছুর মাধ্যমে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সব কিছু একটু একটু করে তুলে ধরা হয়েছে। ডাইনোসরকে আমরা দেখতে পাচ্ছেন, বা ডাইনোসর পৃথিবী থেকে হারিয়ে গেছে বহুত বছর আগে, তারপরও তারা ডাইনোসরকে তুলে ধরা নিয়ে আছে, কারণ ইয়াং জেনারেশনদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে আমাদের আগে থেকে আজকে পর্যন্ত পৃথিবীটা কেমন, এবং আমাদের যে পুরনো সংস্কৃতি আছে সেটাকে ভুলে যেতে হবে। নতুন সংস্কৃতি নিয়ে আমাদের চলতে হবে, পৃথিবীকে জানতে হবে এবং আমাদের গেম কিভাবে খেলতে হবে এবং যে ডিভাইস যেগুলো আছে গেমের, সেই ডিভাইসগুলোকে কিভাবে চালাতে হবে সেই ব্যবস্থা তুলে ধরা হয়েছে লাইটিংয়ের মাধ্যমে। এবং এত বড় লাইটিং ফেস্টিভ্যাল সারা পৃথিবীতে কোথাও নেই। হয়তোবা পৃথিবীর বিভিন্ন জায়গায় বছরে হয়তোবা একবার হয়ে থাকে, এরকম হতে পারে, বাট আমার জানা নেই। বাট এরকম আপনি একদম স্থায়ীভাবে, ফিক্সডভাবে লাইটিং শো 1.6 মিলিয়ন লাইট এখানে স্থাপন করা হয়েছে। আপনি একবার চিন্তাই করে দেখুন, আসলে খুবই চমৎকার একটি প্লেস। যারা মালয়েশিয়াতে আসবেন, যদি ওয়ান্ডারল্যান্ডে যেতে চান, লাইটিং ওয়ান্ডারল্যান্ড, তাহলে মালয়েশিয়া থেকে, কুয়ালালামপুর থেকে আপনি যে কোনো মাধ্যমে চলে যেতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। সবাইকে জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে, দেখা হবে আপনাদের সাথে আমার নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেব বয়েজ 19 সাথে থাকবেন। সবাইকে টাটা, আবারও কথা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।